প্রথমে ভেবেছিলাম একটু কষ্টের হবে, হয়তো কাউকে প্রকাশ করিনি। আর ইউটিউবে মনে হয় না যে এরকম টাইপের পুরোপুরি ট্র্যাকিং ভিডিও বা কীভাবে যেতে হবে, কোন রাস্তা দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে, কী নিতে হবে কি না নিতে হবে, সমস্ত কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতে। বেশ অনেকটা উঁচু, কিন্তু একটু সাবধান, একটু সাবধান, বেশ অনেকটা উঁচু উঁচু। অত অবশ্যই লাঠি না নিয়ে যাওয়ার ভুল করবেন না। আমি আপনাদের এইটুকু একটা রিকোয়েস্ট করব। ধাপ 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 করে আওয়াজ হচ্ছে, মানে হার্টবিট বলছে কি থাম 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 থাম। আশেপাশের লোক হাসাহাসি করছে আমার কথা শুনে। আমি মোটামুটি বসেছি এখন একটু। পাহাড়ে ওঠার 3 নম্বর মন্ত্র, কখনো তাড়াহুড়ো করবেন না, কোনো কম্পিটিশনে যাবেন না। আর আমার চারিপাশে একটু খেয়াল করে দেখুন, পুরো কিন্তু মেঘ আর মেঘ। আমরা বেরিয়ে পড়লাম আজ ট্রেকিং এর উদ্দেশ্যে। যাব হচ্ছে আমরা পারশনাথ মন্দির। একদম ফুল রেডি, মোবাইল নিয়েছি, আর হচ্ছে এই হচ্ছে লাঠি নিয়েছি, আর সামান্য কিছু জলের ব্যবস্থা করেছি, আর কিছু নেই সেরকম। চলো। সামনে রয়েছে পাহাড়, মানে গেটও দেখা যাচ্ছে, আর দূরে যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু দূরে আপনি দেখতে পাবেন একদম পাহাড়টা। আমরা এগোচ্ছি পারশনাথের ট্রেকিং এর উদ্দেশ্যে। সঙ্গে কিছু সেরকম কিছু নিইনি, হাতে একটা লাঠি নিয়েছি, যেটা প্রয়োজন হয়তো খুব অসুবিধার সময় হবে, আর একটা জল নিয়েছি, আর একটা ছাতা, ব্যাস এনাফ। আর কিছু নিইনি, মানে বেশি ভারী করিনি, যেহেতু আপ ডাউন প্লাস ওখানে ঘোরাঘুরি মিলিয়ে 27 কিলোমিটার ট্রেকিং করতে হয়, তো সেই কারণে কিন্তু বিশেষ কিছু আমি নিইনি। তো চলুন আগাই। আচ্ছা, আরো কিছু জিনিস মাথায় রেখে এই ট্রেকিংটা শুরু করুন। ওপরে কিন্তু প্রচুর পরিমাণে হনুমান বা বাদর রয়েছে। তারা কিন্তু লাঠি থেকে বা এমন কিছু অড টাইপের জিনিস যেগুলো ওরা দেখেনি, সেগুলো দেখে কিন্তু একটু ক্ষেপে যায় বা ভয় পায়। তো সেক্ষেত্রে কিন্তু তারা জিনিসগুলোকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তো এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। এমন কিছু জিনিস নেবেন না যে জিনিসগুলো ওরা ছিনিয়ে নিলে আপনার অসুবিধা হতে পারে। তো সব কিছু মাথায় নিয়ে আগাচ্ছি ট্রেকিংটা। কতটা করবে তো অবশ্যই, মানে না করে তো ফিরে আসবো না, এইটুকু দৃঢ় বিশ্বাস, আর কিছু নেই। আর মনে একখানা আশা রয়েছে যে শান্তি মনে যেতে পারবো আর শান্তি মনে ফিরে আসতে পারবো। সামনে রয়েছে গেট, হচ্ছে গেট। আমরা এই গেটটা ক্রস করা মানেই কিন্তু আমাদের পারশনাথের ট্রেকিং অরিজিনালি স্টার্ট হয়ে যাওয়া। সামনে পাহাড় দেখা যাচ্ছে, সামনে অনেক গাড়ি রয়েছে, মানে এই বাইকগুলো কিন্তু আপনারা বাইকে ট্রেকিং করতে পারবেন। দেখি বাইকে কিরকম প্রাইস নিচ্ছে ওনারা। भैया बाइक से कितने ले रहे हो? बाइक से कितना ले रहे हो? 2000 आने जाने का। हाँ 2000। আশা করি শুনতে পেলেন। উপরে ওঠা প্লাস নামা মিলিয়ে ওনারা নিচ্ছেন 2000 টাকা করে পার হেড। তো যদি আপনারা যেতে চান একটু রিল্যাক্সে, মানে একটু ভালোভাবে ট্রেকিং, হেঁটে না ট্রেকিং না করতে চাইলে, তাহলে অবশ্যই বাইকের হেল্প নিতে পারেন। আদারওয়াইজ পালকি টাইপের জিনিস রয়েছে, সেটা আপনাদের একবার দেখিয়ে দেবো। রাস্তায় যাওয়ার পথে তো পড়বেই। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলোকেই বলে পালকি। এই পালকিতে করে কিন্তু আপনারা উঠতে পারেন। আপনারা এই ট্রেকিং এর আশেপাশে প্রচুর দোকানে এরকম টাইপের লাঠি পাবেন, যে লাঠিগুলোকে আপনার পাহাড়ে উঠতে একটু সুবিধা হবে। কতটা সুবিধা হবে সেটা আমার জানা নেই, আমি ট্রেকিং না করলে বুঝতে পারবো না। এগিয়ে যাচ্ছি।
আচ্ছা, এই আমাদের ট্রেকিং এর ওয়ে শুরু, সবাই মিলে স্টার্ট করি। জয় পারশনাথ। সামনে থেকে পাহাড়টা দেখাই। এই হচ্ছে টোটাল, মানে এই টোটাল পাহাড়টাকেই আমরা পারশনাথ পাহাড় বলে থাকি। আচ্ছা, এই ট্রেকিং শুরু করার আগে আরো একটা জিনিস আপনাদের বলে দিই। এই নাম সম্বন্ধে কিন্তু অনেক দ্বিধা রয়েছে। অনেকে পরেশনাথ বলেন, অনেকে পারশনাথ বলেন। তবে অ্যাকচুয়ালি এর গল্পটা কিন্তু একটু অন্যরকম। গল্পটা আমি আপনাকে পরে বলে দেবো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু পারশনাথ, 23তম যে জৈন ছিলেন, তার নাম অনুসারেই কিন্তু এই পারশনাথের মন্দির বা পারশনাথের এই পাহাড়টার নাম পারশনাথ মন্দির করা হয়েছে, পারশনাথ পাহাড় করা হয়েছিল। গল্পটা আপনাদের পরে শুরু করব। বলি, সামনে যে গেটটা দেখতে পাচ্ছি সেই গেট দিয়ে কিন্তু ঢোকা স্টার্ট করতে হবে, মানে জার্নিটা স্টার্ট হবে সামনের গেট থেকে। আচ্ছা, এবারে এখান থেকে কিলোমিটার গুলো দেখাই আপনাকে। পারশনাথ মন্দির এখান থেকে 9.65 কিলোমিটার, আর জল মন্দির 10 কিলোমিটার, আর প্রভু জন্দ বলে আরেকটি জায়গা রয়েছে। সবই হিন্দিতে লেখা রয়েছে বলে পড়তে একটু আমার অসুবিধা হয়, এটা অস্বীকার করার কিছু নেই। তো চলুন শুরু করি। এই হচ্ছে ট্রেকিং এর মেন গেট। এই হচ্ছে মেন গেট। এইখান থেকে আমাদের আসল ট্রেক শুরু হচ্ছে এবং এখানে মধুবন থানার সমস্ত কর্মরত লোকরা আছেন তত্ত্বাবধানে। চলো শুরু করা যাক। ये अपना अपना आप लोग झोला चेक कराइए। झोला झोला में कुछ नहीं है, सिर्फ पानी है और कुछ नहीं गुटखा, पान बीड़ी सिगरेट, नहीं 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 नहीं, और दारू, क्या? शराब। जैसा जैसा कुछ भी नहीं है। আর যারা এখানে কর্মরত রয়েছেন তারা সবার ব্যাগ প্লাস পকেট চেক করলেন। যেখানে কোনো পকেটের মধ্যে বা ব্যাগের মধ্যে কোনো মাদক জাতীয় দ্রব্য আপনারা নিয়ে ভ্রমণ করতে পারবেন না। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, এই জিনিসটা কিন্তু এখানে বর্জন করা অবশ্যই দরকার। চলুন শুরু করছি। শুরু করেছি অনেকক্ষণ ধরেই। ট্রেকিং গুলো কিন্তু বড্ড হাইট, আর প্রতিটি মোড়ে এরকম মাঝে মাঝেই কিন্তু এরকম একটা করে আপনারা প্রতীক্ষালয় পাবেন, যেখানে বসে খানিকটা রেস্ট নিতে পারেন। তবে এটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল নেই, আবার কিছু কিছু জায়গায় রয়েছে বেশ শেড টাইপের করা লম্বা মতো, যেটা আপনাদের ওপরে এক এক করে দেখাবো। সেইগুলোতেও আপনারা বসে একটু খানিকটা করে রেস্ট নিতে পারেন। সামনে দেখতে পাবেন এই দেখুন রয়েছে, একবার জুম করে দেখাই। এই দেখুন এরকম টাইপেরও রয়েছে শেড দেওয়া বেশ লম্বা মতো, যেখানে আপনারা বেশ খানিকটা কিন্তু রেস্ট নিয়ে আবার শুরু করতে পারেন আপনাদের ট্রেকিং। আর এই একটা শর্টকাট, যেটা আমি এই দিক দিয়ে এলাম, এইরকম কিন্তু এদিকে একটা শর্টকাটও রয়েছে। দেখুন এরকম একটা শর্টকাট রাস্তা, এরকম শর্টকাট রাস্তা দিয়েও কিন্তু আপনি কিছু কিছু জায়গায় উপরে ওঠার সুযোগ পাবেন, কিন্তু সব জায়গায় নয়। আচ্ছা, আমি আগেও সিদ্ধেশ্বর মন্দির ট্রেকিং করেছিলাম, আপনারা দেখেছেন। তো আজকে আবার এই পারশনাথ ট্রেকিং করছি। তবে এই ট্রেকিং এর একটা ছোট্ট মূল মন্ত্র রয়েছে, আমি আগের বারে শিখে এসেছি। সেটা হচ্ছে মাঝে মাঝে বেশ বড় সড়ো একটা করে নিঃশ্বাস নিতে হবে আপনাকে, নাহলে কিন্তু আপনি বারবার হাঁপিয়ে যাবেন। যখনই সম্ভব একটু বড় বড় একটা করে নিঃশ্বাস নিন, এরকম দেখবেন অনেকটা ক্লান্তি কেটে যাচ্ছে। দেখুন এই আর একটা শর্টকাট, এই আরো একটা শর্টকাট, সোজা উপরে ওঠা যাচ্ছে। কিন্তু আমি নর্মাল রাস্তায় নেবো, কেন শর্টকাট ঠিকই, কিন্তু কষ্টটা একটু বেশি হবে। একটু নর্মাল রাস্তায় হাঁটাটা কিন্তু কষ্টকর কম। দেখুন ওনারা শর্টকাট নিয়েছিলেন, ওনারা পৌঁছাতে পারেননি, তোমরা কিন্তু পৌঁছাতে পারলে না। আমরা ওয়েট করলাম, দাদাদেরকে ছেড়ে দিলাম এবং আমরা দেখালাম ক্লিপটা। আসো আসো, এই শর্টকাটটা মনে হয় নিলেন, বেশ অনেকটা উঁচু, কিন্তু একটু সাবধান, অনেকটা শর্টকাট, হ্যাঁ অবশ্যই। একটু সাবধান, বেশ অনেকটা উঁচু উঁচু। ওই তো উঠতে পারবে?
জামা কাপড় নোংরা হবে। নোংরা হবে, এই যে। আচ্ছা, দূরে যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছেন, পেছনে যে ব্যারিকেডটা দেখানো আপনাদেরকে, এই ব্যারিকেডটা দিয়েই কিন্তু আপনাদেরকে মানে এই ব্যারিকেড দিয়ে শুধুমাত্র বাইক যাবে আর ওইদিকে, আর এইদিকে একমাত্র বাইকের মানে হেঁটে যাওয়ার রাস্তা। এই দেখুন এখানে আরো একটা শর্টকাট রয়েছে, এই শর্টকাটটা আমি নেবো এবারে, দেখা যাক। দেখুন এই শর্টকাটটা মানে এই লম্বা রাস্তাটা আমরা এই দিক দিয়ে এই শর্টকাটের ব্যবহারে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এই দেখুন চলে যাচ্ছে, এই যে ভিডিও कर रहे हैं। हाँ এরকম ডলি করেও কিন্তু আপনারা যেতে পারেন যারা বয়স্ক লোক আসছেন। হ্যাঁ একটু রেস্ট নিতে হবে মনে হচ্ছে। বসে পড়ো। এরকম জায়গায় জায়গায় মাঝে মাঝে চায়ের দোকান আপনি পাবেন, প্লাস রেস্ট নেওয়ার জায়গাও পাবেন। এখান থেকে চাইলে আপনি সামান্য চা বা একটু জল কিনতে পারেন, তবে দাম অবশ্যই কিন্তু অনেকটা বেশি। এই দেখুন এখানেও জল, বিস্কুট, চা, জুস সব রকম রয়েছে। এখানে একটু বসার জায়গা পেয়েছি, একটা শেড পেয়েছি, শেডের তলায় বসে আছি। তবে আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করে পারছি না, মাঝে মাঝে মানে ঘাম তো প্রচুর হচ্ছেই, তার সাথে সাথে হার্টবিট এত রকমভাবে মানে এমনভাবে বিটিং করছে, মানে ধাপ 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 করে আওয়াজ হচ্ছে, মানে হার্টবিট বলছে কি থাম 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 থাম। তাই থেমে গেছি, খানিকটা রেস্ট নিচ্ছি। আশেপাশের লোক হাসাহাসি করছে আমার কথা শুনে। আমি মোটামুটি বসেছি এখন, একটু ধাপ ধাপ জিনিসটা কমে গেলে আবার হাঁটা শুরু করবো। একটু রেস্ট নিয়ে নিয়ে না চললে অসম্ভব। আর যখন আস্তে আস্তে পাম্প করবে তখন বলে চল 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 চল, তখন আবার চলতে থাকবে। চলো চলি। হ্যাঁ চলতে বলছে, প্রেশারটা কমে গেছে অনেকটা। এই হচ্ছে এরকম হবে, এরকম হবে। এই হচ্ছে যে জায়গাটা আমরা ছিলাম, মানে এখানে দাঁড়িয়ে বসেছিলাম আর কি, ছিলাম না মানে নাইট স্টে করিনি, এখানেই ছিলাম আর কি। হাঁটা শুরু করি আবার। এরপরে আপনি আরও একখানা মন্দির পাবেন, যে মন্দিরটা হচ্ছে কালীকুণ্ড ধাম। এখানেও আপনি বেশ খানিকটা রেস্ট নিতে পারেন বা ভেতরে ঢুকে একটু বসতে পারেন, দেখতে পারেন ভেতরটা। যে মন্দিরটার কথা আপনাদের বলছিলাম, এই হচ্ছে এই মন্দিরটা। এটা সামনে থেকে আপনাদের দেখাই। আপনারা যারা আসছেন তারা কিন্তু এই মন্দিরটা একবার দর্শন করে যেতে পারেন। বেশ সাদা ধবধবে মন্দির, ভিতরে জনসংখ্যা খুবই কম, মানে যারা উপরে আসছেন তারাই একমাত্র ভেতরে আসছেন, এমনিতে ভিড় সেরকমভাবে কিন্তু দেখা যাচ্ছে না। চলুন আমরা যাই আমাদের গন্তব্যে। এই লাঠিটা প্রথমে আমার মনে হচ্ছিল খুব একটা কার্যকরী নয়, তবে এখন যা মনে হচ্ছে এই লাঠিটা খুব কার্যকরী। অ্যাকচুয়ালি যে কারণে আমি আপনাদের বলছি, লাঠিটা উপরে উঠতে কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্প করছে আমাকে। অত অবশ্যই লাঠি না নিয়ে যাওয়ার ভুল করবেন না। আমি আপনাদের এইটুকু একটা রিকোয়েস্ট করব, অবশ্যই একটা ভালো লাঠি, শক্ত লাঠি নিয়ে ঘুরুন, ওপরে উঠুন, হেল্প হবে আপনাদের ওপরে উঠতে। দেখুন আমার পেছনে যিনি আসছেন তিনিও কিন্তু একটা লাঠি নিয়ে আসছেন, তো লাঠিটা কিন্তু খুব কার্যকরী। এখানে বেশ কিছু মানে একটু এখানকার আদি বাসিন্দা যাদের, সে সমস্ত লোক কিন্তু এখানে রয়েছে, যারা দেখুন মানে এখানে কিন্তু মানে বাসিন্দাও রয়েছেন, মানে যারা এখানে থাকেন পার্মানেন্টলি।
চলুন আগাই। आंटी जी और कितना ऊपर है? 7.5 किलोमीटर। আরও 7.5 কিলোমিটার প্রায়, বেশি বা কম দুটোর যে কোনো একটা হতেই পারে। না, উনি ঠিকই বলেছেন। এখানে দেখুন 7.65 কিলোমিটার এখান থেকে। আর এখানকার পরিবেশটা জাস্ট একবার দেখাই আপনাদেরকে। আচ্ছা, প্রকৃতি দেখাচ্ছ, তার সঙ্গে একটা গুড সুন্দর নিউজ। পরিবেশ। হ্যাঁ বলো। পরিবেশ দেখানোর সঙ্গে একটা গুড নিউজ। এখানে বোর্ডে চলতি পথে একটা দারুণ পাহাড়ের দেখা পেলাম। দেখুন বেশ অনেক উঁচু আর অনেকটা দূরে পুরো মেঘে ঢাকা দেখাই যাচ্ছে, একদম মেঘে ঢাকা। আর একটু জুম করা সম্ভব হবে কি? হ্যাঁ, সম্ভব হয়েছে। এই হচ্ছে পাহাড়টা। আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি সেটা কিন্তু আপনারা কখনোই ক্যামেরার চোখে দেখতে পাবেন না, সম্ভব হবে না। তো অবশ্যই এই অনুভব জিনিসগুলো নিতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে এখানে আর অনুভব করতে হবে এই প্রাকৃতিক দৃশ্যটা। হ্যাঁ, নেই ये पहाड़ का वीडियो कर रहे हैं हम। হ্যাঁ, এখানে ক্যাম্পের সামনেটা ছেড়ে দেবো। এরকম হনুমান কিন্তু আপনি অনেক দেখতে পাবেন রাস্তায়। এই হনুমানগুলোর কথাই আপনাদেরকে তখন বলছিলাম বা সাবধান করছিলাম। আর এইবারে এইখানকার একটু মানে যেহেতু রোদ্দুরটা উঠেছে খুব ভালোভাবে, এবারে জঙ্গলের রাস্তাটা আপনার কাছে আরও বেশ উজ্জ্বল লাগবে। দেখুন জায়গাটা। আমরা কখনো মানে এই পাহাড়ি রাস্তাটা কখনো আমরা চড়াইতে উঠছি, কখনো বা উতরাইতে। তো এরকম চড়াই উতরাইয়ের মাধ্যমেই কিন্তু আপনি উঠতে পারবেন সর্বোচ্চ শৃঙ্গ 9.5 কিলোমিটার উপরে। আচ্ছা, এইটা টোটাল যেহেতু 9.5 কিলোমিটার আপনাদের দেখালাম, এর উচ্চতা কিন্তু প্রায় 4,527 ফুট সামথিং। তো চড়াই উতরাই বলেই, চড়াই উতরাই আছে বলেই বেশ খানিকটা কিন্তু স্বস্তি। তো আপনারা মানে প্রথমের দিকটা কিন্তু খুব কষ্টদায়ক হবে, এটা একদমই ঠিক। মিথ্যা কথা বলে আপনাদেরকে ভ্রান্ত করব না। প্রথমটা খুব কষ্টদায়ক, কিন্তু তারপরের রাস্তাগুলো বা তারপরের ব্যাপারটা কিন্তু অনেকটা সহজ। আর তার থেকে বড় কথা হচ্ছে, আর সামনে হনুমান, আর তার থেকে বড় কথা হচ্ছে আপনার শরীরও বেশ খানিকটা অ্যাডজাস্টেবল হয়ে যায় বেশ খানিকক্ষণ চড়াই হওয়ার পরে। আপনাদেরকে এই যে রাস্তা দেখতে পাচ্ছি, আমরা টোটাল 2.5 কিলোমিটার হেঁটে এসেছি। এই রাস্তা ধরে সোজা আস্তে আস্তে যদি উপরে উঠি, আপনি দূরে দেখতে পাচ্ছেন ওই হচ্ছে মন্দিরটা। একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই হচ্ছে মন্দির, মানে এইখানে আমাদের উঠতে হবে। আর এই হচ্ছে রাস্তা, মানে বুঝতেই পাচ্ছেন এখনও কিন্তু বেশ খানিকটা উপরে। আর এখন আবার মেঘে ঢেকে গেল মন্দিরটা। একটা সুন্দর ঝর্ণা দেখতে পেলাম, এই ঝর্ণাটাই একটু দেখবো। এই অল্প জলের স্রোত, কিন্তু আওয়াজ কিন্তু ব্যাপক আওয়াজ হচ্ছে। বেশ ওই দিক দিয়ে আসছে।
জাস্ট মনটা শান্তি হয়ে গেল। আমার আওয়াজ কতটা আসছে আমি জানি না, প্রচণ্ড ঝর্ণার আওয়াজ উপর থেকে বয়ে আসছে ঝর্ণাটা, এত সুন্দর লাগছে। ওখান থেকে আমরা একটু নিচে নেমে এলাম, মানে এর এই যে সৌন্দর্যটাকে না নিয়ে আমি পারলাম না, আর আপনাদের সাথে শেয়ার করলাম। যারা এখানে আসছেন তারা অবশ্যই এই জায়গাটা কিন্তু আসুন, এত সুন্দর মানে পরিবেশটা এত সুন্দর, তার থেকে ভালো হচ্ছে জলটা অসাধারণ ঠান্ডা, বর্ষার জল কিন্তু পরিষ্কার জল। আর আমরা যে জায়গাটা আছি মানে ঝর্ণা থেকে উঠে এই হচ্ছে ব্রিজটা, আর এই ব্রিজের পর থেকেই কিন্তু খাড়াই আরও মানে অতিরিক্ত খাড়াই, মানে খাড়াইটা আরও বেশি হয়ে যাবে এখান থেকে। আপনাদের দেখাই একবার, দেখুন খাড়াইটা হচ্ছে কীরকমভাবে উঠে গেছে। এইরকমভাবে খাড়াইটা কিন্তু এবার থেকে শুরু, মানে একটু বেশি খাটনি হবে এবারে থেকে, মোটামুটি 4 কিলোমিটারের পর থেকে। ক্যামেরায় কতটা ধরা পড়ছে এই চড়াইটা আমি জানি না, তবে কিন্তু মানে সব থেকে বেশি চড়াই কিন্তু এইটাই, আর এখান থেকে চড়াইটা শুরুও। দেখুন এরা উঠছে, এদের দেখেও বুঝতে পারবেন কতটা চড়াই। চড়াইটা আশা করি এইবারে আপনি বুঝতে পারবেন, বা আপনারা বুঝতে পারবেন যে কতটা চড়াই। ওরা দুজন যে আসছেন এবারে দেখুন, বেশ ওই হচ্ছে যেখানে ঝর্ণা, তার নিচে আমরা ঝর্ণায় গেছি, আর এই রাস্তাটা এইভাবে উঠে এসছে। প্রচণ্ড চড়াই, কিন্তু বিশাল কষ্ট হচ্ছে না। আমি আমার আওয়াজে বুঝতেই পারছেন আমার কিন্তু ভিতরে হাঁপানি ব্যাপারটা খুব কম হয়ে গেছে, মানে অনেকটা অভ্যাস হয়ে গেছে। কথাও বলছি আপনাদের সাথে, আবার উপরে উঠছি। আর পাহাড়ে ওঠার 3 নম্বর মন্ত্র, কখনো তাড়াহুড়ো করবেন না, কোনো কম্পিটিশনে যাবেন না। যে যেরকম যাচ্ছে যাক, আপনি কচ্ছপ গতি ধারণ করুন, দেখবেন পৌঁছে যাবেন। কষ্ট কিন্তু খুব কম হবে তাহলে। পাহাড়ের অনেকটা কাছে চলে এসছে, কিন্তু ওই ধোঁয়া মতো জায়গাটা, মানে ওখানেই মেঘ, আর ওখানেই রয়েছে আমাদের পারশনাথ মন্দির। আর আমরা ঠিক এরকম চড়াই রাস্তা উঠে উপরের দিকে আসছি। আর এদিকে দেখুন চতুর্দিকে শুধু পাহাড়, আর সব পাহাড়ই কিন্তু মেঘে ঘেরা, মানে মেঘ দিয়ে কিন্তু চারিদিক ঢাকা। মানে যত উপরে উঠছি তত মেঘের পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। আর এত উঁচুতেও কিন্তু জনবসতি রয়েছে, এখানে একটা দেখুন, আর এদিকেও রয়েছে বেশ কিছু জনবসতি, আর সবই কিন্তু মাটির ঘর। দেখুন এখানে একখানা মাইলস্টোন বসানো রয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে শীতলবালা দেখা যাচ্ছে 0.4 কিলোমিটার, কিন্তু পারশনাথ মন্দির কত কিলোমিটার সেটা কিন্তু এখানে পুছে দিয়েছে। জিনিসটা বড্ড খারাপ জিনিস এগুলো। চলুন আগাই। এখান থেকে আবার একটু অন্যরকম রাস্তা, সামনে দেখতে পাচ্ছেন রাস্তাটা খানিকটা করে উঁচু হয়েছে, আবার খানিকটা করে সিঁড়ি। আর আমরা মনে হয় প্রায় শেষ স্তরে এসে পৌঁছেছি। লাস্টের দিকের বেশিরভাগই কিন্তু আমরা এরকমই পরপর উঁচু সিঁড়ি উঠতে দেখেছি, মানে বেশ খুব চড়াই নয়, কিন্তু মোটামুটি একটা চড়াই রয়েছে। তবে বিশ্বাস করুন খুব কষ্টের কিন্তু নয়। প্রথমে ভেবেছিলাম একটু কষ্টের হবে, হয়তো কাউকে প্রকাশ করিনি, তবে খুব কষ্টের নয়, এটুকু বোঝা যায়। একটুখানি রেস্ট নিন, আবার হাঁটুন, পৌঁছে যাবেন। আমরা হোটেল থেকে জার্নি স্টার্ট করেছিলাম এই পারশনাথের উদ্দেশ্যে সকাল 6টা নাগাদ, আর এখন বাজে 8টা 40। তো আরও কিন্তু প্রায় 1 ঘন্টা, মোটামুটি তাহলে 6টা থেকে 8টা 40, মানে 2 ঘন্টা 40 মিনিট, আরও 1 ঘন্টা, 3 ঘন্টা 40 মিনিট। মানে ওভারঅল এক্সপিরিয়েন্স আপনি যদি নর্মাল হাঁটেন তাহলে কিন্তু মোটামুটি 4 ঘন্টা আপনি পৌঁছাতে পারবেন এই
4,527 ফুট রাস্তা, অর্থাৎ মোটামুটি 9.5 কিলোমিটার। পাহাড়ের একদম শেষ পর্যায়ে জায়গাটা দেখুন, ক্যামেরায় হয়তো একটু চকচকে লাগলেও অ্যাকচুয়ালি কিন্তু একটু অন্ধকারাচ্ছন্ন ব্যাপার রয়েছে। দূরের যে পাহাড়গুলো খেয়াল করতে পারছেন কি না, মিডিলের দিকে যদি খেয়াল রাখেন দেখুন একটু মানে মেঘে ভরা, পুরো মেঘে ঢাকা চারিদিক। খুব সুন্দর প্রাকৃতিক কিন্তু পরিবেশটা। আমরা প্রায় কাছাকাছি কিন্তু পৌঁছে গেছি। ধরুন আর 1 ঘন্টা খানেক, 1 ঘন্টাটাও নয়, 45 মিনিট খানেক যদি এইরকম স্পিডে হাঁটতে পারি পৌঁছে যাব। মানে একটা বিশাল একটা কি বলবো, মেন্টালি স্যাটিসফ্যাকশান কিন্তু হচ্ছে যে আলটিমেটলি পৌঁছাতে পারছি 4,527 ফুট উপরে উঠতে পারলাম। এতটা উঁচুতে উঠে এইখানে আপনি জল পান করতে পারেন যারা বোতলে জল আনেননি। আর এখান থেকে একবার জলের মানে পাহাড়ের ভিউটা একবার দেখুন। এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে, প্লাস পানীয় জলের ব্যবস্থাও কিন্তু রয়েছে। চলুন একটু জল খাওয়া যাক। দারুণ ঠান্ডা জল। এখানে দেখুন বেশ কিছু কিন্তু খাবারের ব্যবস্থা করেছেন। भैया यहाँ कुछ त्योहार है क्या इस कारण ये कुछ त्योहार है क्या? ये फ्री सेवा है यात्रियों के लिए। अच्छा अच्छा। नाश्ते का प्रबंध किया गया है फ्री में हर साल? हर साल, पूरे साल। पूरा साल? पूरा साल। क्या क्या है इसमें? इसमें कचौड़ी है। अच्छा कचौड़ी है, हलवा है, हलवा है। कभी बूंदी रहता है, कभी उपमा होते हैं। अच्छा उपमा है ये वाह। पोहे है, चटनी है। चटनी है। तो ये सभी यात्रियों के लिए फ्री है। ये निःशुल्क है क्या? हाँ निःशुल्क है, निःशुल्क इसमें है। कोई चार्जेस नहीं देना है। এখানে বিনা পয়সায় কিন্তু যারা যাত্রীরা আসছেন তার জন্য কচুরি রয়েছে, চাটনি রয়েছে, পোহা আছে, বিভিন্ন সময় আরও অন্যরকম ধরনের খাবার দাবার এখানে থাকে। তবে একদম বিনা পয়সায় নিঃশুল্ক, কোনো টাকা পয়সা লাগে না। যারা আসছেন এখানে কিন্তু খানিকটা রেস্ট নিয়ে খানিকটা পেট ভোজন করে নিতে পারেন বা খানিকটা কিন্তু পেট ভরাতে পারেন আপনারা। চলুন চলুন একটু কিছু নেওয়া যাক। আচ্ছা আমি ট্রাই করি। थोड़ा करके दीजिएगा। हाँ भैया থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমিও একটু নিয়ে নিলাম। এখানে বসে এরকম খানিকটা খাওয়ার ব্যবস্থা করে নিচ্ছি। খুব ভালো লাগছে, কিন্তু মানে অনেকটা উঁচুতে এসে বেশ জায়গা, ভালো একটা জায়গায় বসে এরকম একটা সুন্দর খাবার ব্যবস্থা পাওয়াটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আর যারা আসছেন এখানে কিন্তু সারা বছরই পাওয়া যায়, অতএব যখনই আসবেন এরকম সেবা কিন্তু আপনি অবশ্যই পাবেন। চলুন একটু টেস্ট করে দিই। আচ্ছা এইদিকে যে আমরা যে জলস্রোতটা পেলাম, এই দিক থেকে একটা রাস্তা উঠে যাচ্ছে আর এই একটা রাস্তা উঠে যাচ্ছে। এটা হচ্ছে বাইকের রাস্তা, আর আপনারা যারা পথযাত্রী রয়েছেন মানে হেঁটে যাচ্ছেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছেন। চলুন আগাই। সামনে একটা বিশাল ঝর্ণা রয়েছে, দেখা না গেলেও আওয়াজ কিন্তু পরিষ্কার আমাদের কানে আসছে। মানে কি অসাধারণ অভিজ্ঞতা, এই তো দেখা গেছে দূর থেকে। একটু জুম করি, দেখা যায় কি না। হ্যাঁ এই হচ্ছে ঝর্ণাটা, উপর থেকে নেমে আসছে। খুব পরিষ্কার ভিজিবল নয়, তবুও দেখা যাচ্ছে। চলুন, আর খানিকটাই রয়েছে আমাদের যাত্রাপথ। আমার চ্যানেলের নাম দিয়েই বললাম। এই পর্যন্ত ঠিক ছিল, এরপর থেকে কিন্তু ঘন কুয়াশা চারিদিক। যেদিকে সোজা দেখা যাচ্ছে পুরো কিন্তু ঘন কুয়াশা রয়েছে। উপরে গেলে এরকম ঘন কুয়াশা পাবো না, পরিষ্কার হয়ে যাবে বুঝতে পারছি না, তবে এখান থেকে কিন্তু ঘন কুয়াশা।
এই সমস্ত জায়গায় ছোটো ছোটো দোকানপাট রয়েছে, আর তার সাথে রয়েছে কিন্তু কিছু রেস্ট নেওয়ার জায়গা। আপনারা কিন্তু এখানে স্টেও করতে পারেন। আরও মোটামুটি জানি না, এক একজন এক এক রকম বলছে, কেউ আধ ঘন্টা বলছে, কেউ বলছে হাফ। ব্যাপারটা নিজে না গেলে পৌঁছাতে বুঝতে পারবো না, আর আপনাদেরকেও বলতে পারবো না। তবে আমরা যে জায়গাটা আছি আপনাদেরকে একবার দেখাই। ওই দূরে দেখবেন অনেকগুলো জায়গা রয়েছে, এখানে মানুষ বেশ কিছু খাটিয়া টাইপেরও পাতা রয়েছে, যেখানে 4-5 জন এখানে মিলে থাকতে পারেন, মানে রাত্রেবেলা নয়, অবশ্যই একটু রেস্ট করার জন্য। তো এরপর থেকে কতটা জায়গা যাবার সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবই। চলুন আগাই। আমরা যত উপর দিকে উঠছি তত পরিবেশ কিন্তু আলাদা তো হচ্ছেই, তার সাথে কোথাও একটু গরম ভাব লাগছে, কোথাও লাগছে একটু ঠান্ডা ভাব, আবার কোথাও এসির যে চিল্ড ব্যাপারটা সেটাও ফিল করতে পারছি। মানে ধরুন 5 মিনিট 10 মিনিটের ডিস্টেন্সে আবহাওয়া পরিবর্তন, হাওয়া পরিবর্তন, আর ফিলিংসও পরিবর্তন তার সাথে। আর দেখতেই পাচ্ছেন কীরকম চড়াই দিয়ে আমরা উঠছি। ঠিক 2 মিনিট আগে বৃষ্টি হলো, তাও মানে স্থায়ী ছিল 1 মিনিটের জন্য। দেখুন এই হচ্ছে সামনে পাহাড়ের প্রায় সমানে সমানে আমরা উঠে এসেছি। এইদিকেও পাহাড়, এখান থেকে দেখে বুঝতেই পাচ্ছেন কতটা নিচে আমরা ছিলাম, আর এখন এই পাহাড়ের সমান প্রায় আমরা। এখানে একটা ধাবা মতো পেলাম, তো এখানে একটু এরকম ছোলা নিয়েছি, লেবু দিয়ে লঙ্কা দিয়ে মাখা, অসাধারণ। কিন্তু দাম আমরা যেরকম ভাবছিলাম অনেক নয়, একটু দামগুলো আপনাদের তার সাথে শেয়ার করি। 6টা নিলাম আমরা 30 টাকা করে, অ্যাকচুয়ালি 20 টাকা করে। আমরা 3 জন বলে আমরা 30 টাকা ছোলা নিয়েছি। আর হচ্ছে এখানে ছোট যে ম্যাগিগুলো সেগুলো হচ্ছে 20 টাকা করে, আর বড় যে ম্যাগিগুলো সেগুলো 40 টাকা করে রান্না করে দেবো ওনারা। দাম বিশাল কিছু নয়, এতটা উঁচুতে ওনারা যে এইরকম দামে দিচ্ছেন এটা কিন্তু অনেক, আর পাচ্ছেন সেটা একটা আরও বড় কথা। চলুন টেস্ট করি এটা। আমাদের পারশনাথ রয়েছে ঠিক ওই মন্দিরটায়, মানে ওই পাহাড়ে যে পাহাড়টা দেখা যাচ্ছে। আমরা রয়েছি এই পাহাড়টায়, আর এই পাহাড়ের এই পিক পয়েন্টে আরও একটা মন্দির রয়েছে। আপনারা যদি আসতে চান অবশ্যই এই মন্দিরটা একবার ভিজিট করতে পারেন। এই মন্দিরটাও শ্বেত পাথরের রং, মানে আমরা ওখানে যেটা দেখলাম সেটাও। আর ওইদিকেও দেখুন দূরে দেখা যাচ্ছে ওই পাহাড়েও কিন্তু একটা মন্দির রয়েছে। দেখুন এ হচ্ছে এখানকার মন্দিরের পরিবেশ, খুব সুন্দর। সামনে আপনি জল পাবেন, এখানে ভেতরে দানপত্র রয়েছে। এখানে যারা আসছেন তারা অনেকে এখানে রেস্ট নিচ্ছেন। যে সমস্ত ডলিগুলো আসছিল সেগুলো এখানে রাখা রয়েছে। আর এদিকে রয়েছে ফ্রিতে আপনি খাবারের জলও পেতে পারেন সম্ভবত। তাহলে এখানে টয়লেটের ব্যবস্থা অবশ্যই থাকা উচিত, জানি না। আর সোজা যদি মেঘের কোলে দেখা যায়, সোজা কিন্তু পারশনাথ মন্দির দেখা যাচ্ছে। ওই দিকেই আমরা যাব। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে পারশনাথের দিকে, আর তাই ঠিক বাঁ দিকে আপনি জল মন্দিরটা রয়েছে। এই জায়গাটাও আপনি একবার ঘুরে আসতে পারেন, এখান থেকে মাত্র 0.3 মিটার নিচে। তো নিচে যেহেতু নামতে হচ্ছে, আবার উপরে উঠতে হবে। এই আমরা নিচে নামছি, দেখুন চারিদিকে কিন্তু শুধু ধোঁয়াশা, একদম চারিদিকে মেঘ, গাছপালার অরিজিনাল রঙই ঢাকা পড়ে গেছে এই মেঘের ঘন কুয়াশায়। এই হচ্ছে জল মন্দির, যেটা দেখার জন্যই এই পর্যন্ত আসা। भैया यही रास्ता है क्या? है ना? पहले वो आएगा। আমরা এখান থেকে একবার জায়গাটা দেখাই।
পুরো মেঘের মধ্যে এই মন্দিরটি রয়েছে, খুব সুন্দর। কিন্তু আমার গলা শুনে আপনার মনে হচ্ছে হয়তো এনার্জি লেভেল কম, কিন্তু নয়, বেশ ভালো এনার্জি আছে রয়েছে এখনও। এই হচ্ছে মন্দির। আর মেঘের মানে পুরোটাই দেখুন, শুধু কিন্তু মেঘ আর মেঘ, আর কিছুই কিন্তু এখানে দেখা যাচ্ছে না। একবার এদিক থেকে একবার দেখি কীরকম লাগছে। আর বৃষ্টি কিন্তু মানে যেহেতু মেঘের মধ্যে রয়েছে, সেই মেঘের বৃষ্টিটাই চোখে পড়ছে বা গায়েলেও লাগছে। খুব সম্ভবত আমরা ওই দিকটায় যাব, পারশনাথের দিকে, ওই দিকটায়। এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু জাস্ট ঘোলা, আর কিচ্ছু নেই। আমার ঠিক পেছনেই মন্দির রয়েছে, আমরা এখান থেকে আবার ফিরে যাব, যেহেতু পারশনাথের দিকেও আমাদের যেতে হবে, আর এখান থেকেও উঠতে হবে। যে গেটটা থেকে আমরা নামলাম, এটাও কিন্তু অনেকটা চড়াই রয়েছে, তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা যাবো আবার পারশনাথের দিকে। তো চলুন আগাই। আর বৃষ্টিও পড়ছে, বৃষ্টি পড়ছে মানে মেঘের যে বৃষ্টিটা, সেই বৃষ্টিটাই, মানে যেহেতু আমরা মেঘের মধ্যে রয়েছি। আমার আশেপাশে খেয়াল করে দেখুন, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। গৌতমচর থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, আর চারিদিকে কিন্তু কুয়াশা। আমার পেছনে দেখতে পারবেন কিছুই দেখা যাচ্ছে না প্রায়, শুধু আমার মুখ ছাড়া। মানে এই জায়গাটাই মেঘটা এসছে, আর মেঘে পুরো চারিদিক ঢেকে গেছে, যে কারণে কিছুই দেখা সম্ভব না। হ্যাঁ, চা পেয়েছি, চা খাই। চা খাওয়ার পরে আমরা একটু ভেতর দিকে চলে এসেছি। বাইরে এত মেঘ আর বিশাল পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, বাইরে থাকা মানে প্রায় অসম্ভব। আমার বাইরের দিকে একবার দেখাই, দেখুন প্রায় সবাই ভেতরে চলে এসছে, আর বাইরে পড়ছে প্রচুর বৃষ্টি। এখানে এই সমস্ত যে ছোট ছোট মন্দিরগুলো দেখছেন, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি জৈন ধর্মে যারা এখানে এসেছিলেন মোক্ষ পাওয়ার জন্য, তাদের এক একটা সমাধি। আর এই সমাধিকে ঘিরেই কিন্তু অনেক মানুষ আছেন, এবং এই সমস্ত পূজা অর্চনা বা যে সমস্ত অনুষ্ঠানগুলো হচ্ছে, এইগুলোর মধ্যে দিয়ে মানে এইগুলোকে কেন্দ্র করেই কিন্তু হচ্ছে। চলুন এবারে এগিয়ে যাব আমরা পারশনাথের দিকে। দুদিকে দুটো রাস্তা বেরিয়েছে, আমরা এই শর্টকাট রাস্তাটা নিলাম এই কারণেই যে একটু তাড়াতাড়ি পৌঁছানো যাবে। রাস্তাটা ওই দিকটা ছিল একটু ওবর থাবর, আর এখান থেকে কিন্তু একটুখানি পাকা ব্যাপারটা রয়েছে, মানে একটু সমান রাস্তা। আর যত দূর আপনি দেখতে পাবেন, মানে বেশি দূর কিন্তু দেখা সম্ভব হচ্ছে না, চারিদিকে এতটাই মেঘ রয়েছে। আমরা নামছি ঠিকই, কিন্তু আবার ওপরে উঠতে হবে পারশনাথের জন্য। আর আমি রয়েছি কিন্তু আপাতত ছাতার তলায়। বাইরে এত মেঘ, মাথার চুল ভিজতে পারে, প্লাস বৃষ্টিও অল্প হচ্ছে। তো সব কিছুর থেকে নিজেকে রক্ষা করার জন্য একটা ছাতা আমি কালেক্ট রেখেছিলাম আমার সঙ্গে, সেটাকেই ব্যবহার করছি এখানে। আর মাত্র 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্স রয়েছে, আমরা প্রায় এসে গেছি। রাস্তাটা চড়াই উতরাই তো রয়েছে, আর তার সাথে রয়েছে মানে বড্ড উঁচু নিচু। যেহেতু পাহাড় কেটে বানানো, তবুও অনেকটা রাস্তায় মানে 90% রাস্তাই বেশ ভালো করে সুন্দর করে বাঁধিয়ে রাখা আছে, যাতে অসুবিধা না হয়। আর আমার চারিপাশে একটু খেয়াল করে দেখুন, পুরো কিন্তু মেঘ আর মেঘ, আর হাঁটছি আমরা পুরো মেঘের মধ্যে দিয়েই। আর এই হচ্ছে লাস্ট চক, 24 নম্বর শ্রী নেমিনাথ জি চক। আর এখান থেকেই আমরা এগিয়ে যাব পারশনাথের দিকে, আর একদমই কাছে, এখান থেকে ভিড় শুরু। এখান থেকে কিন্তু বেশ কিছু লাইন রয়েছে। এবারে এখান থেকে আরো খানিকটা উঠতে হবে আমাদের।
এই হচ্ছে সোজা সিঁড়ি। এখানে অনেক লিট্টি চোখা বিভিন্ন ধরনের খাবারের দোকানও রয়েছে। আপনারা যারা ক্লান্ত হয়ে পড়েছেন তাদের জন্য এই সমস্ত দোকান থেকে আপনারা খাবার সংগ্রহ করতে পারেন। দাম একটু বেশি, স্বাভাবিক ব্যাপার। এই হচ্ছে শেষ সিঁড়ি। এখান থেকে কিন্তু সোজা পারশনাথ একদম চোখের সামনে। আমরা আমাদের রুম থেকে যখন শুরু করেছিলাম তখন টাইম ছিল সকাল 6টা, আর আমরা এখন জাস্ট পৌঁছালাম পারশনাথে দুপুর প্রায় 2টো বেজে গেছে। মাঝখানে আমরা অনেক স্টে করেছি, অনেক জায়গায় অনেক কিছু করেছি, হোল্ড করেছি, সেই কারণে সময় লেগেছে। তবে সময় কিন্তু বেশ খানিকক্ষণ লাগে। চলুন ভেতরটা একবার ঘুরিয়ে দেখি আপনাদেরকে। আমার ঠিক পেছনেই এই সিঁড়ি দিয়ে যেটা উঠে যাচ্ছি সেটা দিয়ে কিন্তু আমরা একদম পারশনাথ মন্দিরে পৌঁছাতে পারবো। তো মানে একদম শেষ লগ্ন হিসাব মতো। আর আমার সামনে যে সমস্ত পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলোকে ডিঙিয়েই কিন্তু আমরা একে একে ধাপে ধাপে এগিয়ে এলাম এই পর্যন্ত। টোটাল কিলোমিটার হচ্ছে 9.5 কিলোমিটার, আর মানে খাতায় কলমে। আর উচ্চতা হচ্ছে প্রায় 4527 ফুট এই উচ্চতাটা। আর এখান থেকে সামান্য একদম সামনে এই হচ্ছে ডিস্টেন্স। আর সামনের ভিউটা আপনাদের একবার দেখাই। এই হচ্ছে দেখুন সামনের ভিউটা। এই টোটাল পাহাড়গুলোকেই কিন্তু আমরা সব কিছু কভার করে আমরা একে একে এই ধাপে ধাপে এগোলাম। এই একটা মন্দির, এই মন্দিরটা দেখানো হয়নি। এই মন্দিরটা কিন্তু আমরা সামনে দিয়ে এগিয়ে এসেছি। আর তারপরে এই যে রাস্তা, এই রাস্তা দিয়েও কিন্তু আমরা সোজা এলাম। আমরা এখানেই জুতোগুলো রাখলাম, এইবারে আমরা উপরে উঠে যাব। চলুন। এই হচ্ছে মন্দির একদম সামনে। আর 30খানা মতো সিঁড়ি রয়েছে। আর এখান থেকে জাস্ট বাইরের ভিউটা দেখুন। দেখুন ভিউটা এখান থেকে সমতল যে কতটা নিচে সেটা কিন্তু ক্যামেরায় বেশ ভালোভাবেই ধরা পড়ছে। আর এদিক থেকে আপনাদের এই পাহাড়গুলো আরেকবার দেখাই। আর মন্দিরের ঠিক ডান দিকে মেঘের জাস্ট ভিউটা দেখুন। আমরা যেন এখন মেঘের উপরে। এখান থেকে পাহাড়ের প্রতিটা অংশ কিন্তু দেখা যাচ্ছে। আর তার সাথে কীরকমভাবে মেঘগুলো তা রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। যে জিনিসটা আমরা সমভূমি থেকে একরকম দেখি, তার কিন্তু আমরা সেই দৃশ্যটাই উপর থেকে দেখছি।
পুজো বলে এই দিক থেকে আমরা উঠে এসেছি, আর এই দিক থেকে আমরা নেমে যাব। রাস্তা থেকে এই দিক দিয়ে बाहर जाने का रास्ता ये है क्या? बाहर जाने का रास्ता यही है? नहीं, वहाँ पे तो लाल कपड़ा देके बंद करके दिया है। ऊपर से इधर से जाना था दूसरी तरफ साइड चलिए। हाँ आ गया बाहर। এই হচ্ছে বাইরে আসার রাস্তা। আর এখান থেকে আমরা রাস্তা থেকে নিচে নেমে যাব। বাইরে বেরোনোর ব্যবস্থাটা কিন্তু একটু অদ্ভুত লাগলো আমার, জানি না অন্য কোনো রাস্তা আছে কিনা বা শুধুমাত্র পুজোর কারণেই বন্ধ রেখেছেন কিনা, কিন্তু ব্যাপারটা একটু অদ্ভুত। একদম ছোট্ট গুহার মতো রয়েছে, সেখানেও পুজো চলছে, পুজো অর্চনা চলছে, আর তার মধ্যে থেকে আমরা বেরিয়ে এলাম। এখানেও চা দেওয়া হচ্ছে, চলুন চা খাই। দাদা এক চা দিয়েছে না? हाँ नॉट दीजिए ना। আচ্ছা, নামার সময় আপনাদেরকে আরও একটা কথা জানাতে চাইবই। আরেকটা কথা জানাই আপনাদেরকে, যারা নামছেন যদি ভাবছেন যে বাইকে করে নামবেন, ব্যাপারটা কিন্তু খুব রিস্কি। আমার রাস্তা দেখলে খানিকটা হয়তো আপনি বুঝতে পারবেন, রাস্তাটা কিন্তু পুরোটাই উতরাই, মানে এতটা নিচু, মানে এতটা ঢালু, যে ঢালুতে কিন্তু বাইকের স্কিড খাওয়া বা যে কোনো রকম দুর্ঘটনা হওয়ার চান্সটা প্রায় অনেকটাই। তো অতএব যারা নামছেন, নামাটা কিন্তু খুব কষ্টের নয়, খুবই সহজেই নামা যায়, একদম ঢাল রাস্তা। অতএব পায়ে হেঁটে নামাটা মনে হয় একটু বুদ্ধিমানের কাজ হবে। তো এবারে আপনারা একটু বিবেচনা করে তবেই বাইকের সাথে নামার ব্যাপারটা একটু ভেবে নিয়ে তবেই এগোনো ভালো। তো আমরা এখন এগোচ্ছি হচ্ছে নিচের দিকে, আর খানিকটা রেস্ট নিয়ে একেবারে নেমে যাব। আর ভিডিওটা কিন্তু আমি ওখানেই শেষ করব, তাই শেষের জন্য, মানে শেষটুকুর জন্য একটুখানি ওয়েট করে যান। কতটা ঢাল আপনারা নিজেও একবার দেখে বুঝতে পারবেন। দেখুন কতটা ঢাল, বেশ বিশাল ঢাই। গাড়িগুলো কিভাবে উঠছে দেখুন এই সিঁড়ি দিয়ে। জাস্ট মানে কি বিভৎস রকম টেকনিক ওদের কাছে আছে, যে কারণে এই রকম রাস্তা, এই রকম চড়াই রাস্তা, তারপরে সিঁড়ি, এই সব কিছুকে কিন্তু উপেক্ষা করে বাইকগুলো যাচ্ছেই, প্লাস বাইকে রয়েছে কিন্তু পর্যটকও কিছু কিছু জায়গায়, আবার নামছেও বেশ ভালো স্পিডে। ভাবা যায় না। পথে চলতে চলতে অনেকটা এগিয়ে এসেছি। এবারে পুরো আমরা এই ভিডিওতে এই পারশনাথ যাওয়ার পুরো ট্রেকিং আপনাদেরকে দেখালাম, মানে দেখানোর চেষ্টা করলাম, যতটা সম্ভব হয়েছে ততটা অবশ্যই দেখিয়েছি, চেষ্টা করেছি দেখানোর। আর ইউটিউবে মনে হয় না যে এরকম টাইপের পুরোপুরি ট্রেকিং ভিডিও বা কীভাবে যেতে হবে, কোন রাস্তা দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে, কি কি নিতে হবে কি না নিতে হবে, সমস্ত কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতে। অতএব যদি ভিডিওটা ভালো লাগে, পছন্দ হয়, আপনাদের কোনো সুবিধার্থে লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে যাবেন। আর যারা চ্যানেলে নতুন এসছেন তাদেরকে
রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো ভিডিওটা আজকে মানে পারশনাথের ট্রেকিং ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।